আওয়ামী লীগ আমাদের লোক, বিএনপি আমাদের কলিজা, দুইও পক্ষরে আমরা বিনয় সুতির মালা গেথে কোরআনের দাওয়াত দিয়ে তোরা যদি 50টা আলেমেরা যদি 50টা এমপি হস তাহলে সংসদের নামাজ কায়েম হয়। দুইও পক্ষরে দাওয়াত দিয়ে সুন্দর একটা বলয় তৈরি করলে তাহলে আর আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। এক দলের ক্ষমতা দিলে স্বৈরচার ইবলিসে কহ তুইও সব কিছু ভাত রান্ধিল খাইবি দুইটাতে, আল্লাহ কো না তুমি 6টা 35 মিনিটে খাইবা, দিল্লিতে সাউয়ের পানি খাইবা, এটা নাই। কথা ঠিক কিনা? কাম তারাকু জুরুইন সূরা দোকানে বলছে কত ইটনা মিঠা মইনের হোটেল রিসোর্ট রেখে পালিয়ে গেছে। সূরা দোকান ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে কত সংসদ ভবন রেখে পালিয়ে গেছে। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, শুধু আল্লাহ ওয়ালারা কোরআন ওয়ালারা চির বিজয়। হযরত আল্লামা ফেরাউন গাদিবাল্লাহু তাআলা রিজেন লেটার দিতে পারছে, রিজেন লেটার দিতে পারছে। তার রিজেন আরো 20 বছর আগে লই রেখছে। জিবরিল আমিন যখন সে তাহাজ্জুদ পড়ে গুহার ভিতরে জিকির আজকার করে, নীল নদের যখন জোয়ার ভাটা বন্ধ হয়েছে এলাকাতে আন্দোলন, আপনি কি খোদা না হুদা মেয়া, আমরা খাদ্য সংকটে আছি, নীল নদের পানি শুকিয়ে গেছে, কেমনি কি করতাম? উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ আমি না পাগল, তুমিও কি পাগলামি শুরু করছো নি? আল্লাহর লগে তার হট রিলেশন। আল্লাহকে কিটতাম সিস্টেম করি খাদ্য সংকট দূর কর, ব্যাংক ব্যালেন্স তো সব দিছি সাইজ করে মাল মারি দাও। আচ্ছা ঠিক আছে। জিবরিল আমিন ওই গুহাতে তারা তল্লাশি করে বের করলেন, দেখে সে আটকে উঠলো, কে তুমি, কে তুমি? হা হা হা, আমি আপনার নোয়াখালী সিভিল কোর্টের জাস্টিস, একটা স্পেশাল মামলা এসেছে জাহাপরা, এটার আমরা কোনো রুলস পাচ্ছি না, এই মামলার কোনো নজির নেই পৃথিবীতে। মামলাটা কি? কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? ও কেন, তাকে পানিতে ডুবে মারা উচিত। ও বস একটু লিখে সাইন মারি দেন। এমপি মন্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানদের পকেটে কিন্তু প্রিন্সিপালদের পকেটে কি থাকে? সিল থাকে। লিখে দি বস সিল দিয়ে দেন। তে চিন্তা করতেছি কিরে এটা আমার কোন বিচারক, তারা তো আমি কোন বিসিএসে নিয়োগ দিছি আমার তো মনে পড়ে না, নাকি সে কোটাতে নিয়োগ পাইল। এই সেদিন থেকে সে ডরাইছে। ওই নীল নদে ডুবার সময় রিজেন তো দিয়ে আসতে পারে নাই। জিবরিল আমিন গটকি নিয়ে এসেছেন আর ফেরাউন ঘোড়া, তো বেডার কত খাচ্ছ তুলো বেডি গফিসে এখন গান পারে না, এরপরও সোনা বন্ধুর গান করে। ফেরাউন এই লোহিত সাগরে বিশাল ব্রিজ দেখে কো উমা আমি তো এই সেতু বানাই নাই, 4বার পয়সা খাইছি, 12,000 কোটি টাকা থেকে 90,000 কোটি টাকা বানাইছি, এটা তো ঘটনা কি হইল? ঘোড়াকে ব্রেক দিতেছে, মনু থাম। ঘোড়া জিবরিল আমিনের গটকির একটু গ্রান নিতেছে, সেন্টটা কেমন, ব্রেক মানে না, হট করে। এই লোহিত সাগরের মিডলে আল্লাহ জাল্লা শাহানু ফানিকে ফোন করছেন 999, ফানি জি আল্লাহ রেডি আছে, ফাইজলামিল্লা আসতে, এটা তো আমার দোস্তের জন্য পথ করেছি, তুই এখানে পথ হলি যে ওর জন্য। আল্লাহ কি করতাম, আগের মতো হয়ে যাও। দুই দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাই দিচ্ছে। ফেরাউন জিবরিল আমিন আবার বলল বস কেমন আছেন? কে কে তুমি? এই কি সে তুমি? জি আমি সে, আই এম জিবরিল আমিন। কথা আমাকে একটু বাঁচাও। বাঁচামো আগে এটা পড়েন, রায়টা কি লিখছেন পড়েন। এ নিষিদ্ধের রায় আপনি কারে কারে নিষিদ্ধ করেন? নিষিদ্ধ আপনি হবেন, কিয়ামত পর্যন্ত কোরআন নিষিদ্ধ হবে না। এরপর পড়ছে কোন গোলাম যদি তার হুকুম মালিকের হুকুম অমান্য করে আবার ডোবে, বস একটু বাঁচান, পরে বাঁচামো আগে পড়েন। আবার ডুবে আবার ওঠে, তাকে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত, আবার ডুবে ওঠে। ওইটা তুমি লিখছো না, সিলটা কার? বস আমার। আজকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি, যুগে যুগে তোমার মতো যত স্বৈর শাসক ফেরাউন আসবে, আলিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে জাদু করে রাখবো, আর
তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে জায়গায় বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক, সেই ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো। কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর। আমরা কি কাউকে বলছি? আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও? আল্লাহ বলছে, আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে। আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে। আলেমেরা, তোমরা যদি একতেলাপ করো, আমার এই কলিজার গুলা হারিয়ে যাবে। তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দাও। এটা এই মাসালা, হেডা হে মাসালা, এটা হেডারে কাফের কয়, হেডা হেডারে মুনাফেক কয়, এটা আকিদা খারাপ। এই জন্য দিন যদি কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে ফতুয়া আসবে। চার মাযহাব সহি মাযহাব, আহলে হাদিস সহি, তাবলিগি দ্বীন সহি, সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ সহি। শুধুমাত্র মাজার ফুজারিদের সাথে আমাদের ইখতিলাফ। এরা মুশরিকদের নতুন সংস্করণ। এরাই আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা দিয়ে কলিজাকে ফাঁসির রশিতে ঝুলাইছে। ওদের সাথে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো আপোষ নাই, কথা ফাইনাল। আর সব মানুষ হকের পথে আছে, শুধু বুঝার ভুল। কি ভুল? কেন তারা ফালাবে? আমার আওয়ামী লীগের ভাইরা, আমার কলিজা তারা, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা পালিয়েছে তাদেরকে ভালোবাসা দিয়েছে, চলে আসো না, আমরা একই পথের প্রতীক, আমরা জান্নাতের সোপানে আড্ডা দেব, চলে আসো। আমি তাদের জন্য দোয়া করি, আমার কলিজাদের জন্য দোয়া করি। সকল আমরা এক একাকার। কাজটা করবে কে? ওলামায়ে হক্কানি রব্বানি। কষ্ট লাগে আলেম। 1835 সালে 1857 সালে যেভাবে তোমাদেরকে মেরে মেরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে লটকাইছে তোমাদের লাশ, ঠিক সেই দিন তোমাদের আসতেছে। যদি তোমরা এক না হও, সব ভেদাভেদ ভুলে যাও, সকল সাইড ওয়াল ফিলার ভেঙে দাও, একাকার হয়ে যাও। এই কোটি কোটি মানুষ, তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে, বিশাল একটা দায়িত্ব আমাদের। এই কাজটা শুধুমাত্র তখন 100% সফল হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয়। 3 ক্লাস পড়িয়ে মুফতি মানে ম্যাজিস্ট্রেট। আমি LLBও স্ট্যান্ড করলাম, আবার ইফতাও শেষ করলাম, নিজের নামের সামনে কোনোদিন মুফতি লেখি না, ডরে একটা ফতুয়াও দিলাম না। 4-5 ক্লাস পড়িয়ে লেখি দে মুফতি। কি বোঝো তুমি মুফতি? শুধু হারাম হারাম, কাফের কাফের। নবীজের ওয়াকশা বললো কায়তো ইন্ডাস্ট্রিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিলমার দিত, তুই কাফের নিরে, সিলমার ডোক মুসলমান, সিলমার মুসলমান, সিলমার মুসলমান। আর আমাদের হুজুরদের গ্যারেজে মুসলমান আইলে ফতুয়া মারি দে, তুই কাফের, তুই মদুদির ফোলা, তোর আকীদা খারাপ, তুই মুশরিক, তুই বেয়াদব, তুই বেআমল, তুই বেয়াক্কল। রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তবিয়ত, সাহাবায়ে কেরামের তবিয়ত হচ্ছে তারা একে অপরকে বেশি বেশি ভালোবাসতো। All Muslims are one body. Of a man complaint of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. আল্লাহর কসম, তাম পৃথিবীর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। আজকে এটা প্রেমী পরিবারের কথা। আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব। আমি বলছি না, আমি আলেম ছাড়া দেব না, প্রয়োজনে ফকির নির্ফলা হোক, আমি আলেম দেখি বিয়ে দেব। অন্যদেরকে আমি ছোট করি নাই, আমি আলেমকে কত ভালোবাসি। 4টা সন্তান, 4টাকে মাদ্রাসার লাইনে দিছি। যদি 1 কোটি সন্তানও দেয়, মাদ্রাসাতে পড়াবো। কত ভালোবাসি। কলিজার টুকরা আলেমেরা, উম্মতগুলো বাঁচানোর স্বার্থে এক হয়ে যান, আর একতলাপ করিয়েন না। এত সুন্দর বলয় তৈরি করার মতো এরকম গোল্ডেন চান্স আর আসবে না। আল্লাহর ওলি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশ স্বাধীন করেছেন, ঠিক কিনা? স্বাধীনতা চিন্তায় হয়েছে। এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীন করেছেন। আবার 1757 সালে 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই স্বাধীনতা সূর্য রক্ষার জন্য সাইয়্যিদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাহুল্লাহ তাআলা, তিতুমির আল্লাহর ওলিরা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন।
সালের 5 মে আমার কলিজার টুকরা সোনামণিরা মতিঝিলে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়েছে। তাদের রক্তের সাথে যদি আমরা বেইমানি করি, হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না, সব আমরা একাকার। এই অথেন্টিক সবক মস্ক করা এবং কর্মপদ্ধতি 100% বাস্তবায়ন করার জন্য একামত দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। কষ্ট হচ্ছে? এরপরে নয় আমি বলছি, এই জনগণ আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দ্বীনের প্রয়োজনীয়তা। জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন, নেতৃবৃন্দ আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, তারা তো মুসলমান, তারাও তো জান্নাতে যাইতে চায়। এখন আমলাদেরকে এই ডক্টর ইউনূস, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, তিনি যে একটা সুযোগ দিয়েছেন, দেশপ্রেমিক আমলারা, দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে, তাহলে এই দেশটা আগায় নেয়। এই নিরপেক্ষ হওয়ার সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ, কারণ এটা এমন এক মেডিসিন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মদিনা তৈয়বা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, কত রকমের মানুষ ছিল। হুজুরের হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল। রসুল সাল্লাল্লাহু সাল্লামের ক্লাসে মসজিদে নববীর ফার্স্ট কাতারে 313 জন সিটার ছিল মুনাফেক। তাদের সাথে চলছেন কিনা আল্লাহ রসুল? তাদেরকে মারছে, হত্যা করছে। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মেডিসিন দেয়, একসাথে সকল মানুষকে নিয়ে চলার এই একটা পদ্ধতি শিখায়। এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর ঠিক করতে করতে 16 বছর কি কই আল্লাহ আমাদেরকে। প্রিয় আমলা ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজা, কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। একটা টিভি তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায়, এটার জন্য 20-30 হাজার টাকা লাগে, 8-10 বছর ঘুরা লাগে। আছে এরকম পৃথিবীতে কোথাও আছে? ড্রাইভিং লাইসেন্স তাম পৃথিবীতে দিচ্ছেন 1 মিনিটে দিয়ে দেয়, আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে স্লিপ ধরাই দেয়, মানে 5 বছর হয়, আচ্ছা এরপরে অরিজিনাল লাইসেন্স আসে না। আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে, তারা যদি মনে করে 10টা 4টা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা, তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয়। তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি, ঠিক আছে, আমি অন্যায় রায় দেব না, আমি জানতেছি জিনিসটা অন্যায়, কোনায় দেলু শিকদার, কোনায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা ঠিক কিনা, কোনায় কসাই কাদের, কোনায় আব্দুল কাদের মোল্লা, তাহলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসেবে থাকা দরকার, কথা ঠিক কিনা। আরো নিজে বলতেছে টকশোতে আমি তাকে ফাঁসি দিয়ে দিছি। তো এই লোকের আন্ডা ফিমরা খাইতো না, কি করব? এইভাবে মোহাম্মদ সাল্লামের বদনামি করতে যাইয়া আমর আর আম্মার আবিসিনিয়া গেছে মোহাম্মদ সাল্লামের লোকগুলোকে নিয়ে আসার জন্য। আমর আর আম্মার আমরে ওয়াইফ নিয়ে গেছে, রাজার সাথে দেখা সাক্ষাৎ করে বললো যে এদেরকে ফেরত দেন। কনা ওনারা অনেক ভালো মানুষ, ফেরত দেওয়া যাবে না। কয়রা মোহাম্মদ সাল্লামের পার্টি করে, এরা সাহাবীন, সন্ত্রাসী, ধর্মদ্রোহী। কোনা এরা তো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, জাকারিয়া আলাইহিস সালামের কোরআনের সাথে মিল, বাচ্চার নাজ্জাসী কয়। এরপরে ফেরত আনতে পারলো না, টলারে করে আসতেছে। তা আম্মুরিকা কয়, দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আইস, আমি তো 3-4 মাস বউ দেখি না, আমি বাবির একটা চুমা দিই। ও কিতে রে কস? তখন আমরে আম্মুরিকারে মারি একদম দিছি নদীতে ফালাই। কোন রকম আমেরিকা বাসি রাজার কাছে কইছে, রাজা সংসদ অধিবেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে, এই আমেরিকা সোরা আপনার ওয়াইফের ড্যান্স করছে। ফা দাঁড়ান নাজ্জাসী ও আম্মার হাতে, আম্মারিগারে ধরিবার জন্য নৌবাহিনী ফাটাইছে, তারে ধরিয়ে আনছে। আনে ফা নাফাকা লিলাইহে, তার একটা দুটা আন্ডা কলিয়ে এলেছে। কুলি ফাতার মাল অহসে এ আমেরিকা আফ্রিকার জঙ্গলে গরু ছাগলের লগে
বাঘ ভাল্লুকের লগে চলে, পাগল হয়ে গেছে। কারণ আন্ডার মায়ের মতো মায়ের, এটা তো জ্ঞান ঠিক থাকে না, ঠিক কিনা? তো কত আল্লাহ জাল্লা শাহানু আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শাহানু কত মন কষ্ট নিলে আল্লাহ তো মন থেকে মুনাজ্জা, তার আন্ডারে দি ফিফুরারে ইফতার করাইছে, বড় হতাইছে। জীবনে কি সে কল্পনা করছে বড় হতন লাগবে? ককিরা আমি কি ফেরত যাইতাম নিয়ে আইছি। কি সুন্দর কথা কয়। কোরআনের বিরোধিতা, ওলামায়ে কেরামের বিরোধিতা, কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাদের আন্ডা থাকবে না। কথা ঠিক কিনা? হাদিস, আপনারা তো আন্ডার ফিফড়া কামড় দেখি আন্ডা সিদ্ধ করে গেলেছে, আন্ডার হুঁশ আনতে কয়েকদিন লাগছে তারে। আপনারা অবাক হলেন, আমরা তো অবাক হই নাই। আল বেদায় ওয়ান নেহায়ার ৫ম খণ্ড, সম্ভবত 448 নম্বর পৃষ্ঠা, বাংলা খণ্ডটাও পড়িয়েন। বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করছে। আল বেদায় ওয়ান নেহা নবীজির জীবনী একবার ডকুমেন্টস দিয়ে দিছি। তাহলে প্রিয় বন্ধুরা, আমার আমলা যারা আছেন, আপনারা একটু আল্লাহকে ভয় করেন, আপনারা জনগণের একটু সেবা করেন। ভাই, আল্লাহ আপনাকে 10 লাখ টাকার অস্ত্র দিয়ে রোডে ডিউটি করাচ্ছে, জনগণ আপনাকে বেতন দিচ্ছে, একটু মিলেমিশে চলেন। আমরা আপনাদের, আপনারা আমাদের। এই সেতু বন্ধনটা করতে পারে কে? মহাগ্রন্থ। তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প ইনশাল্লাহ কাজ করবেন তো? আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে, তাকে বলবেন বাবা কোরআনের দিকে খেয়াল রেখো, বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে খেয়াল রেখো। প্রিয় বন্ধুরা, এর ফলে 10 নম্বর একটা অপশন, নদী ও জলবায়ু সংরক্ষণে, কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে, খাদ্য নিরাপত্তা, একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। একটা কলাতে বিষ মাখি দিছে, এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ, কিডনি শেষ। যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করত, না আমরা একটাতে বিষ মিশাবো না। দিনাজপুর থেকে আল্লাহ মহব্বত করেছে, মনি পাঠাই দিছে লিচুতে বিষ মাখি দিছে। আর আমাদেরও উচিত আমরা নিজেরা কিছু উৎপাদন করা। সাহাবায়ে কেরাম কৃষি উৎপাদন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টাকা দিয়ে আবু জাহেলের বদিল্লা দিছে মক্কাবাসীর গো, কিন্তু আরা গানায়না মক্কা বেদার হামাইন। কৃষি উদ্যোক্তা, কৃষি তারপরে উৎপাদন বাড়ানোর জন্য একামতে দ্বীনের বিকল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহান ব্যক্তি, যিনি তাম পৃথিবীতে সহিহ আল বুখারীতে প্রক্লেম করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। প্রথম অপশনটাতে বলেছিলাম অর্থনৈতিক বিপ্লব। আপনি ইসলামী ব্যাংকের গুরুত্বই বুঝলেন না, শুধু সুদ সুদ বলতেছেন। বাইয়ে সালাব, বাইয়ে মুদারাবা, বাইয়ে মুশারাকা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসার উদ্যোক্তা হয়েছে, এই 46 রকমের বেচা কিনা আল্লাহ রাসূল টেকনিক দিয়েছেন মুসলিম শরীফের হাদিসগুলো। আজ ইসলামী অর্থনীতি না থাকার কারণে আলেমেরাও বোঝে না ইসলাম অর্থনীতি, সব কয় হারাম হারাম হারাম। এই জন্য ইসলামী ব্যাংকিংগুলো আপনারা এই দিকগুলো তাহকিক করে, এগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করে সুন্দর একটা ইসলামী অর্থনীতি আপনারা উপহার দেন। কৃষি বিপ্লবটা ঘটান। খানাটা যদি সহি হয়, ভালো খানা হয়, তাহলে আপনি বেশি দিন বাঁচবেন। ইটালির মানুষগুলো 160-70 বছর বাঁচে, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না, রোগ আসে না। আর আপনি তো সব 2 নম্বর খানা খাচ্ছেন, কাজ করতেছেন না। মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তি, যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেয়, আল্লাহ ভিডিও ক্যামেরা চালু করি, না 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 লান তারানি, ডোন্ট অ্যাপ্রুভাল, ইউ শুড নট অফেন্ড ইউর ক্যামেরা, লান তারানি। আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে, তবে এখন কথা চলবে। তুমি ভিডিও অফ করে লাইন চালা, অডিও কল চলবে। তিনি 10 বছর বদলা দিয়েছেন খাদ্য উৎপাদনের জন্য। কথা ঠিক কিনা? এই মেসেজগুলো মহাগ্রন্থ আল কোরআন দিচ্ছে। একামতের দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে এটা সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, ভারত গ্লোবালি সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প নেই। আজ ছোট্ট ছোট্ট সোনামণিরা মোবাইলে
টিকটক, রিলস, অশ্লীল ভিডিও দেখছে। শুধু টাচ করলেই জানাবে বিচারের ছবি, টাচ করলে সোনা বন্ধুর গান। তাহলে এই সংস্কৃতির সাথে মোকাবেলা করার জন্য দ্য টেকনিক অফ inviting to the Holy Quran globally by bridging Islamic culture and modern culture. সার্বজনীনভাবে সমগ্র বিশ্বে কোরআনে কারিমের দিকে আহ্বান করার প্রেক্ষাপটে যে টেকনিকগুলো রয়েছে, ইসলামী সংস্কৃতি আর আধুনিক সংস্কৃতির সাথে সেতুবন্ধন করে যে টেকনিক, এই টেকনিক আমাদেরকে শিখাইছে মহাগ্রন্থ আল কোরআন। সে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আধুনিক সংস্কৃতিকে আপনি মোকাবেলা করার কোনো সুযোগ নাই। যেই কাজটা সাইমন শিল্পী গোষ্ঠী, কান্ডারি, অনুপম কলরব করে যাচ্ছে, এই সংস্কৃতি ট্যাকল দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাজেট করা হয় শিল্পীদের গবেষণার জন্য, এরকম মতিউর রহমান মল্লিক, এরকম শিল্পী মশিউর, এরকম শিল্পী সাইফুল্লাহ মনির, এরকম শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামান, এরকম শিল্পী আল্লামা তারিক মনোয়ারের দরকার। এগুলো আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম হলে এভাবে একটা বাজেট করে এদের মাধ্যমে একটা সুন্দর সংস্কৃতি, একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে, তাহলে ওই অশ্লীল সংস্কৃতিকে আমরা টেক্কা দিয়ে তরুণীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো। সিনেমা হলগুলো কোরআনের রঙে সাজাতে হবে। আমাদের সোনা বন্ধুরা যে গান কয়, প্রেমের গান কয়নি, হ্যাঁ, তাদেরকে প্রেমের গান দিয়ে আধুনিক সংস্কৃতির সাথে সেতুবন্ধন করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে। সোনা বন্ধুরা গান গায়, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। আমি ভালোবাসার জন্য সবে করলাম। কবি কত সুন্দর করে বললেন, যার সাথে ভালোবাসা করলাম সব সিটিং, সব বাঁকা আর বাঁকা। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপুরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা বলছি, কত সুন্দর কথা, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আমি জি, আমার কলিজার ভাই এসেছেন, পড়ি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে মুর্শিদ আলোচনা তিনি করবেন। দেখেন সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গলও বাঁকা, সব বাঁকার বাঁকা, সব চিটিং, সব কি। শেষ কলিটা আরো সুন্দর করে কবি প্রেজেন্ট করতেছেন। দেখেন কি বলছে, ও মনরে হাড় হইল ঝড় ঝড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। তাহলে এই গানের ইনভাইট, যুবক যুবতীরা গেস্ট পার্টিতে পড়ে গেছে, প্রেমের চেক খেয়েছে, তাদেরকে সে গান থেকে ধরে ধরে মহব্বত করে শোনাতে হবে। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করে তাদের চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ তাদেরকে জান্নাতে নিজ দায়িত্বে বিয়ে পড়াবে। যেদিন তাম পৃথিবীর মানুষ আপনাকে দুর্গাপুরে চেক দিয়ে চলে যাবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, বাবার দেশে সবাই এসব চলে আসবেন। সর্বশেষ প্রশ্ন, আল্লাহ জাল্লা শানু
ফেরেশতাকে বলে দিবেন আমার বান্দাকে বলো শেষ প্রশ্নের জবাবটা দিতে পারে কিনা। মদিনার নবীকে রিলস ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবে, মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই দেখতে পাচ্ছ কিনা যাকে তোমাদের মাঝে পাঠাইলাম। আপনি যদি নবীর আশেক হন আপনি নবীকে চিনবেন। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার তরুণ তরুণীকে অশ্লীল সংস্কৃতি থেকে জান্নাতি আবহে জান্নাতের মুক্তির মোহনার দিকে নিয়ে যেতে হলে একামতে দ্বীনের বিকল্প নাই। সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আমি যথাসময়ে 1 মিনিট আগে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার কলিজার ভাইয়ের বয়ান শুনবেন, আমিও শুনবো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার ধন আমাদের কাছে রেখে যাওয়া আমানত। আমার প্রিয় ভাই আমার শায়েখ শামীম ভাই বলেন মারহাবা। লড়সড় নাই, ডাইন বাম নাই, তারের মতো সোজা বসে থাকুন। ভাইকে মাইক দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের আজকের মাহফিলের সুনামধন্য প্রধান অতিথি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সহযোগিতা জনাব শামীম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমাদের বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব মাওলানা বরফরউদ্দিন। আমি এই পর্যায়ে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাহফিলের আজকের বিশেষ অতিথি জনাব মাওলানা বরফরউদ্দিন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।